কলার খোসা এখন রত্ন হয়ে উঠেছে। এটা শুনে হয়তো অনেকেরই চমক লেগে যাবে, কিন্তু বাস্তবে এই অবহেলিত কৃষি পণ্যগুলো এখন বৈদেশিক মুদ্রা অর্জনের এক বড় সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের মানুষের চিন্তাভাবনা ও কাজ এত প্রখর হয়েছে যে ছোট্ট একটা পদক্ষেপ গ্রহণ করে হচ্ছেন বড় বড় উদ্যোক্তা। আজকের বাংলাদেশে যখন কৃষি পণ্যের অপচয় রোধ করার সুযোগ এসেছে, তখন সোহেল রানা নামক একজন তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী চিন্তা পুরোপুরি কৃষির চিত্রটাই বদলে দিচ্ছে। কল্পনা করুন, দেশের কৃষি পণ্যগুলো যদি প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত করা যায়, তাহলে শুধু দেশের বাজারই নয়, আন্তর্জাতিক বাজারেও বড় বাজারজাত করা সম্ভব এবং সেখান থেকেই রোজগারের নতুন দিক খুলে যাবে, যা আমাদের বিদেশি মুদ্রা অর্জন করবে। চীন, রাশিয়ার মতো বড় বড় দেশগুলো এই ধরনের পণ্যের বড় মার্কেট হলেও এখনও বাংলাদেশ থেকে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়নি। এদিকে নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা কৃষিখাতে বিপ্লব ঘটাচ্ছেন। তিনি এমন একটি স্মার্ট ড্রায়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা কলার খোসা, গাছের ছাল, টমেটো, আম, বিটরুট সহ নানা কৃষি পণ্যকে শুকিয়ে পাউডারে পরিণত করছে, যা শুধু কৃষকের ক্ষতি কমাচ্ছে না, বরং লাভজনকও হয়ে উঠছে। আমরা জানি প্রতি বছর প্রচুর আম নষ্ট হয়, বিশেষত ঝড়ে বা বৃষ্টিতে। সোহেল রানা এই সমস্যার সমাধানে তার উদ্ভাবনী স্মার্ট ড্রায়ার প্রযুক্তি ব্যবহার করেছেন। এই ড্রায়ার সোলার প্যানেল এবং ব্যাটারি প্রযুক্তি দ্বারা চলে, যা রাতেও কাজ করতে সক্ষম। এটি নিচ থেকেই তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে এবং সবচেয়ে বড় কথা, এই প্রযুক্তি আমাদের সোলার শক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধবভাবে কাজ করে, যা ইলেকট্রনিক বিল কমায়। শুধু আম নয়, নানা ধরনের শাকসবজি, ফলমূল এবং ভেষজ উদ্ভিদও এই স্মার্ট ড্রায়ারের মাধ্যমে শুকানো হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে যেগুলো শুকানো হচ্ছে, যেমন কলার খোসা, অর্জুন গাছের ছাল, তেলাকোচা, বিটরুট, কাঁচা আম, এসব পণ্য অত্যন্ত লাভজনকভাবে বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে প্রক্রিয়াজাত পণ্যগুলো অনলাইনে বিক্রির জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই প্রযুক্তি আমাদের দেশের কৃষি পণ্যের অপচয় অনেকাংশে কমাতে পারবে এবং কৃষকদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। এখন যখন কৃষির উৎপাদন বাড়ানো হচ্ছে, তখন তার যথাযথ সংরক্ষণ এবং বাজারজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সোহেল রানা মনে করেন, যদি আমরা দেশব্যাপী এই ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি পণ্য সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং এক্সপোর্টও করা সম্ভব হবে। এটা শুধু কৃষি খাত নয়, প্রক্রিয়াজাত খাদ্য শিল্পও নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে, যাতে কৃষি পণ্যের প্রতি মানুষের আস্থা ও চাহিদা আরও বাড়ে।